তুরাগ তীরে আখেরি মোনাজাতে শেষ হয়েছে এবছরের বিশ্ব ইজতেমা। শেষ ধাপ ছিল মাওলানা সাদ কান্দেলভির অনুসারীদের। দুপুরে হয় আখেরি মোনাজাত। এতে অংশ নেন হাজারো মুসল্লি। ভুল ত্রুটির জন্য ক্ষমা ও মানবতার কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। এবছর বিশ্ব ইজতেমা ঘিরে ছিল মতবিরোধ, দেখা দেয় খানিকটা অনিশ্চয়তাও। শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপে ৩ ধাপে এবারের ইজতেমার ব্যাপারে সম্মত হয় বিবাদমান পক্ষগুলো। রোববার ছিল শেষ ধাপের দিন। বৃহস্পতিবার থেকে মুখরিত টঙ্গীর তুরাগ তীর আখেরি মোনাজাতের দিন পায় পূর্ণতা। দিনের বার্তা শোনার পাশাপাশি ইবাদত বন্দেগীতে পবিত্র সময় পার করেন মাওলানা সাদ কান্দেলভির অনুসারীরা। সুশৃঙ্খলভাবে ইজতেমা শেষ হওয়ায় সন্তুষ্টি জানান মুসল্লিরা। দিন শিখতেছি, ইমান শিখতেছি, এবাদত শিখতেছি, মানুষের সাথে ভালো ব্যবহার, একরাম শিখতেছি। হ্যাঁ, আল্লাহ রাস্তায় বের হতে হবে। এই যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো আমাদের মহল্লায়, মসজিদে, ঘরে, বাড়িতে মানে প্রচার করব। অল্প সময়ের ভিতর আলহামদুলিল্লাহ আমাদের ময়দানে যে পরিমাণ উপস্থিতি হয়েছে, এতে আমরা অসংখ্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা অসংখ্য সন্তুষ্ট। ভারতের মাওলানা সাদ এবছরও ইজতেমায় অংশ না নেয়ায় আখেরি মোনাজাত পরিচালনা করেন তার ছেলে ইউসুফ বিন সাদ। মহান আল্লাহর সন্তুষ্টি আর গুনাহ মাফের আশায় হাজারো ধর্মপ্রাণ মুসলমানের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় চারপাশ। ইজতেমায় তাবলিগ জামাতের আয়োজন হলেও প্রতি বছর এতে শামিল হন সাধারণ মুসল্লিরাও। মোনাজাত শেষে ফেরার পথে সবার মতো তাদেরও প্রত্যাশা, ভেদাভেদ ভুলে এক হোক মুসলিম উম্মাহ। রাজনৈতিক কিছু স্বার্থসিদ্ধ এই জন্য কিছুটা তারা মনে হয় সেই সাইডটা সাপোর্ট চাচ্ছে। আমরা কোনো আলেমকে আইডল না, আমরা ওই আলেমকে আইডল মানি করি যারা কুরআন ও সুন্নাহ থেকে কথা বলবে। কুরআন ও সুন্নাহর বাইরে গিয়ে আমরা কারো ইতাত করব না, আমরা কারো ব্যক্তি পূজা করব না। আমরা এক থালে খাইছি, আবার দোয়া করি আমরা আবার এক থালে খাবো। ইজতেমা শেষে ময়দান থেকে বের হবে প্রায় ২,০০০ জামাত, যারা ৪০ থেকে ১৫০ দিনের জন্য বাড়ি থেকে বের হবেন দাওয়াতি তাবলিগের মেহনতে। রমিজ হুসাইন, চ্যানেল 24, টঙ্গী, গাজীপুর।